সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাত্রিবেলা আকাশের মধ্যে নক্ষত্রকে দেখলেন, তারকাকে দেখলেন, তিনি ভাবলেন এটাই আমার রব। পবিত্র কোরআন মাজিদ বলছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী। তিনি যখন রাত্রিবেলা নক্ষত্রকে দেখলেন, তারকাকে দেখলেন, তিনি মনে করলেন এটাই মনে হয় আমার রব, যেহেতু তার কম এই নক্ষত্রের পূজা করে। কিন্তু পরক্ষণেই যখন এই নক্ষত্রটা ডুবে গেল, শেষ হয়ে গেল, তিনি বললেন যে এটা আমার রব হতে পারে না। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যা ডুবে যায়, যা শেষ হয়ে যায়, যা অস্তমিত হয়ে যায়, এটা রব হতে পারে? কথা বলেন, পারে না। নিশ্চয়ই যাহা অস্তমিত যায়, শেষ হয়ে যায়, এটা রব হতে পারে না, আমি একে ভালোবাসি না। এরপর যখন আবার তিনি দেখলেন যে চাঁদ পড়ছে, নক্ষত্রের থেকে চাঁদ একটু ঝলমল, তিনি ভাবলেন যে এটাই মনে হয় আমার রব। পবিত্র কোরআন মাজিদ বলছে, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। তিনি যখন চাঁদকে দেখলেন, তখন তিনি মনে করলেন এটাই মনে হয় আমার রব, যেহেতু নক্ষত্র থেকে, তারকার থেকে চাঁদটা আরো ঝলমলে আলো বেশি দেয়। তিনি মনে করলেন এটাই আমার রব। কিন্তু যখন আবার চাঁদটা অস্তমিত গেল, তখন তিনি বললেন যে এটা আমার রব হতে পারে না, এটা রব হতে পারে না। লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহ তাআলা যদি আমাকে সৎ পথ প্রদর্শন না করে, নিশ্চয়ই আমি পথভ্রষ্টের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্যারা হাজরিন, এরপরে যখন দিন আসলো, দিনের বেলা তিনি সূর্য দেখলেন। কি দেখলেন? সূর্য। তিনি মনে করলেন যে এটাই আমার রব মনে হয়। পবিত্র কোরআন বলছে, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। তিনি যখন সূর্য দেখলেন, এটা আগের থেকে আরো ঝলমলে, আরো বড়, তিনি মনে করলেন এটাই মনে হয় আমার রব, যেহেতু এটা আগের থেকে অনেকটা বড়, নক্ষত্রের থেকে, চাঁদের থেকে এটা অনেকটা বড়, তাহলে এটাই মনে হয় আমার রব। কিন্তু আবার যখন সূর্য ডুবে গেল, অস্তমিত গেল, তিনি বললেন যে না, এটা আমার রব হতে পারে না। যা অস্তমিত যায়, শেষ হয়ে যায়, এটা কশ্চিন কালো আমার রব হতে পারে না। তাহলে আমার রবকে তিনি বলছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যিনি সৃষ্টিকর্তা, তিনি হলেন আমার রব। নিশ্চয় আমি আমার চেহারাকে, আমার মুখমণ্ডলকে, আমার চিন্তা চেতনাকে আমি সেই আল্লাহর দিকে ফিরিয়ে দিলাম, আল্লাহ তাআলার দিকে দিয়ে দিলাম, তিনি হলেন আমার রব। তার মানে চন্দ্র, সূর্য, গ্রহ, এগুলা, নক্ষত্র, কোনোটাই রব হতে পারে না। রব হলেন যিনি এগুলার সৃষ্টিকর্তা। আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা হলেন এই যিনি, তিনি হলেন আমার রব। এবং তিনি বলছেন, ওমা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, যারা শিরিক করে এদের অন্তর্ভুক্ত, এদের দলভুক্ত আমি না। কি বলছে? ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। যারা শিরিক করে, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, এদের অন্তর্ভুক্ত আমি না। কেননা শিরিক এটা হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম। ঠিক কিনা বলেন? এই জন্য লোকমান হাকিম
তার সন্তানকে ওসিয়াত করতেছে, তার সন্তানকে তিনি উপদেশ দিতেছে। পবিত্র কোরআন বলছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে উপদেশ দিতেছেন, তার কলিজার টুকরা সন্তানকে ওসিয়াত করতেছে, ও আমার কলিজার টুকরা সন্তান, হে আমার প্রিয় সন্তান, নিশ্চয়ই তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, কাউকে অংশীদার করবা না। কেননা শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলার এই সৃষ্টির মধ্যে যারাই শিরিক করে, এই শিরিককে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। কেননা আল্লাহ তাআলার এই সৃষ্টির মধ্যে একমাত্র আধিপত্য মালিক হলেন কে? তার সৃষ্টির মধ্যে কেউ অংশীদার নাই, বিন্দু মাত্র অংশীদার নাই। তার এই মহা সৃষ্টির মধ্যে কোনো মানুষ কোনো অংশ পাবে না, এবং কোনো মানুষের সৃষ্টি নাই, অংশ নাই। পবিত্র কোরআন মাজিদ বলছেন, وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ। আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো, তোমরা যাদের ইবাদত করো, তারা এই সৃষ্টি জগতের মধ্যে একটা খেজুর, এই খেজুরের যেই ছোলা আছে, কিছু কিছু মুফাসসিরে কিরাম তারা বর্ণনা করেছেন, খেজুরের নিচে যে ছোট্ট একটা ছিদ্র থাকে, এই ছিদ্র পরিমাণ জায়গার মালিক কোনো ব্যক্তি না, কোনো ব্যক্তি নাই। আল্লাহর এই সৃষ্টির মাঝে কোনো একটা অংশের মালিক কোনো ব্যক্তি নয়, সব কিছুর মালিক কে? আল্লাহ। এমনকি সব কিছুর সৃষ্টিকর্তা হলেন একজন, অন্য কোনো সৃষ্টিকর্তা নাই। অন্য কোন সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে নাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলার এই সৃষ্টির মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো, অন্য কোনো মালিক থাকতো, তাহলে এই পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত, শেষ হয়ে যেত। এই পৃথিবীর মধ্যে ফাসাদ দেখা দিত। কেননা একজনে বলতো যে সূর্য উঠবে পূর্ব দিক দিয়ে, আরেকজন বলবে পশ্চিম দিক দিয়ে। কি দুইজন থাকলে মতের অমিল হবে কি হবে না? হবে। একজনে বলবে এখন রাত, আরেকজনে বলবে এখন দিন। সুতরাং আল্লাহ তাআলার এই সৃষ্টির মধ্যে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো প্রভু থাকতো, ইলাহ থাকতো, তাহলে পৃথিবী অনেক আগেই শেষ হয়ে যাইতো। সুতরাং রব কয়জন? একজন। রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। অন্য কোনো রব, অন্য কোনো ইলাহ নাই। কিন্তু অন্য অন্য ধর্মে দেখবেন ইলার কোনো অভাব নাই, আছে না নাই? অনেক রব তারা মানে, এই যে আপনার লাত, মানত, উজ্জা, দেবী, এরপরে কালী, আরো কত কিছু আছে। বিভিন্ন দেব দেবীর তারা পূজা করে, বিভিন্ন জনকে খোদা মানে। কিন্তু পেয়ারে হাজরিন, রব যিনি খোদা, তিনি কয়জন? একজন। তিনি ছাড়া অন্য কোনো রব, অন্য কোনো ইলাহ নাই। এমনকি তাদের কোনো ক্ষমতা আসেনি। আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের, অন্য যারা দেব দেবীর পূজা করে, এদের বিন্দু মাত্র ক্ষমতা নাই, তাদের বিন্দু মাত্র পাওয়ার নাই, তাদের বিন্দু মাত্রা শক্তি নাই। সে কথাই আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু। নিশ্চয় আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো, তোমরা যাদেরকে প্রভু মানো, তোমরা যাদেরকে খোদা মানো, এরা একটি মাছিও সৃষ্টি করতে পারে না। পারে?
একটি মাছিও তারা সৃষ্টি করতে পারে না। তাদের সেই ক্ষমতা, তাদের সেই পাওয়ার, তাদের সেই শক্তি নাই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ায়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু। এমনকি তাদের সামনে যেই খাবার দেওয়া হয়, দেবদেবীর সামনে, তাদের মূর্তির সামনে যে খাবারগুলো দেওয়া হয়, এই খাবারের মধ্য থেকে একটা মাছি যদি একটু খাবার নিয়ে যায়, একটা মাছির কি অনেক খাবার নেয়? কথা বলেন। মাছি শুধুমাত্র খাবারের থেকে একটু রস খায়। একটি মাছি যদি তাদের সামনে রাখা খাবারের মধ্য থেকে একটু খাবারের রস যদি নিয়ে যায়, এই মাছিটাকে থেকে ওই রসটু, ওই খাবারটুকু উদ্ধার করার মতো শক্তিও তাদের নাই, ঠিক কিনা বলেন? আছে? এই যে বিভিন্ন মূর্তি, তাদের সামনে যে খাবার দেওয়া হয়, এই খাবার যদি কেউ ছিনাইয়া নেয়, তারা কি সেটা উদ্ধার করতে পারবে? পারবে না, সেই শক্তি তাদের নাই। সে কথাই ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তোমরা যেই মূর্তির ইবাদত করো, তোমরা যেই দেব দেবীর পূজা করো, এদের কোনো শক্তি নাই, এদের কোনো ক্ষমতা নাই, এরা কোনো কিছু তৈরি করতে পারে না, এরা কোনো কিছু উদ্ধার করতে পারে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা কুঠার নিলেন। আপনারা জানেন, তিনি একটা কুঠার নিয়ে মূর্তি যেগুলো আছে এগুলো সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দিলেন, একটা বড় মূর্তিকে রাখলেন। কাকে? মূর্তি তো অনেকগুলা মূর্তি থাকে, দেবদেবী থাকে, এই সব মূর্তিগুলোকে তিনি চূর্ণ বিচ্ছিন্ন করে একটা বড় মূর্তি এইটাকে তিনি রেখে দিলেন, এবং এইটার কাঁধের মধ্যে তিনি কুঠারকে ঝুলিয়ে রাখছেন। পবিত্র কোরআন বলছে ফাজআলাকুম যুজাজান ইল্লা কাবীরাল লাকুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, সব মূর্তিগুলোকে তিনি ভেঙে ফেললেন। একটা মাত্র বড় মূর্তি যেটা প্রধান, এটাকে তিনি রেখে দিলেন এবং এর কাঁধের মধ্যে কুড়ালটাকে রেখে দিলেন। অতঃপর যখন লোকজন আসলে তারা দেখতেছে তাদের মূর্তিগুলো যা আছে সবগুলো ভেঙ্গে চুরমার, একটা মূর্তিও নাই। তারা বলতেছে মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের এই প্রভুদেরকে, আমাদের এই উপাস্যদেরকে, আমাদের খোদাদেরকে এই অবস্থা কে করলো? কে এইরকম আমাদের খোদার সাথে করলো? কয়েকজন বলতেছে আমরা ইব্রাহিম নামে একজন যুবকের কথা শুনছি, সে আমাদের মূর্তির সমালোচনা করে। قالوا سمعنا فتى يذكركم يقال له إبراهيم, আমরা শুনেছি ইব্রাহিম নামে একজন যুবক আছে যে আমাদের এই মূর্তিগুলোর সমালোচনা করে, যে আমাদের খোদাদের সমালোচনা করে। মনে হয় সেই ভাঙছে, সেই মনে হয় এই কাজটা করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, বলা হলো আনতা ফালতা হাযা বিআলিহাতিনা, তুমি কি এই কাজ করছো? তুমি কি এই মূর্তিগুলোকে ভাঙছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কি জানেন? বলছে কাবীরুহুম হাযা, এই বড়টারে জিগাও। কারে? এই যে বড় মূর্তি আছে, এই বড় মূর্তিটাকে জিগাও। কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, ওই যে বড় মূর্তিটা যে দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞাসা করো কে ভেঙ্গেছে। যদি সে বলতে পারে তাহলে আমিও তোমাদের সাথে ঈমান আনবো, আমিও তোমাদের দলে যাব। সঙ্গে সঙ্গে সমস্ত মুশরিকদের মাথাগুলো নত হয়ে গেল। তারা বলল, ও ইব্রাহিম, তুমি তো জানো লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, এই মূর্তিগুলো কথা বলতে পারে না, এটা তো তুমি জানো। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই তো পয়েন্টে এসেছো,
যদি মূর্তিগুলো কথা বলতে না পারে, তাদেরকে আমি কুঠার দিয়া পিটাইলাম, এই মায়ের ঠেকাইতে পারে না, তার সামনে যেই খাবার থাকে, খাবার অন্যজনে ছিনাই নিয়ে যায়, সেই খাবারও সে রক্ষা করতে পারে না, তাহলে সে কিভাবে তোমাদের প্রভু হয়? সে কিভাবে তোমাদেরকে রক্ষা করবে? সুতরাং সে তোমাদেরকে রক্ষা করতে পারবে, সে তোমাদেরকে বাঁচাতে পারবে না। তোমরা যে মূর্তিগুলোর ইবাদত করো, লাত, মানত, উজ্জা, দেবী, দুর্গা, সরস্বতী, যা কিছু আছে, এগুলো তোমাদের বিন্দু মাত্র উপকার করতে পারবে না। প্যারে হাজরিন, তিনি যখন তার কওমকে এভাবে তিনি বুঝাইতে সক্ষম হইলেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলাই সব কিছুর সৃষ্টিকর্তা, এবং তিনি সূর্যকে পূর্ব দিক থেকে উঠান, আবার পশ্চিম দিক থেকে অস্তমিত যায়, এগুলো যখন তিনি তার কওমকে বুঝালেন, তার কওম ইসলামের পথে চলে আসলেন। বলুন না সুবহানাল্লাহ। তিনি বুঝাইলেন যে এই যে মূর্তি, এগুলার কোনো ক্ষমতা নাই, এদের সামনে যাওয়া যাবে না, এদের কোনো শক্তি নাই, এরা কোনো কিছু দিতে পারে না। প্যারে হাজরিন, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশেও এই পূজা আছে না নাই, এই মূর্তি আছে না নাই, কিন্তু এই মূর্তির সামনে আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে, তারা এই মূর্তির সামনে যায়, এখানে গিয়ে নাচ গান করে, এগুলা দেখে। বলুন না নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তিগুলোকে ভাঙছেন, কি করছেন? ভাঙছেন, এবং তিনি প্রমাণ করে দেখিয়েছেন এগুলো সম্পূর্ণ শিরকি কাজ, এর কাছে যাওয়া যাবে না। কেউ যদি যায় তাহলে তার ঈমান থাকবে? কেউ যদি মূর্তির কাছে যায়, সেখানে গিয়ে সে যদি মনে করে যে এর শক্তি আছে, তাহলে সম্পূর্ণ সে শিরক করলো, তার মধ্যে ঈমান থাকবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে এমনও লোক আছে এই পূজা মণ্ডপে গিয়ে মূর্তির সামনে গিয়ে গীতা পাঠ করে। নাউজুবিল্লাহ করবেন না, এ কিন্তু আবার মুসলমান। কি দাবি করে? মুসলমান, অথচ সে সেখানে গিয়ে গীতা পাঠ করে, এমনকি টাকা দান করে, বলে আপনাদের জন্য এই কিছু হাদিয়া আনলাম। বলুন না নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, স্পষ্ট ফতোয়া, কেউ যদি শিরকি কাজে কাউকে সাহায্য করে, তার মানে সেটাকে সাহায্য করার উদ্দেশ্যই হলো সেটাকে সে সাপোর্ট করা, সেটাকে মানা, ঠিক কিনা বলেন? আপনি যে এই মসজিদে দান সৎকার করলেন, সাহায্য সহযোগিতা করলেন, এর মানে কি? আপনি এটাকে মহব্বত করেন, ভালোবাসেন, এই কারণেই তো আপনি আল্লাহর রাস্তায় দান করছেন, ঠিক কিনা বলেন? সুতরাং কেউ যদি সেই মূর্তির কাছে দান করে, সেটা সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ হারাম, এতে ঈমান থাকবে। প্যারে হাজরিন, এইরকম এছাড়াও আরো অনেক ঘটনা, এই যে দেখলাম কিছুদিন, দুই একদিন আগে একজন এসে বলতেছে যে এই যে মূর্তি যেগুলা, এই যে পূজা, এটা হলো মুদ্রা, মানে টাকার এপিট আর ওপিট। তিনি সেখানে তুলনা করেছে যে একটা টাকার যেরকম এপিট আর ওপিট থাকে, ঠিক মুসলমানদের রোজা আর হিন্দুদের পূজা এক। বলুন না নাউজুবিল্লাহ। কি বলতেছে? হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা, এইটা নাকি এক। এবং তিনি কবিতার সুরে বলতেছেন যে মোরা একটি ফুল, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। বলুন না নাউজুবিল্লাহ। এটা কোনো মুসলমান বলতে পারে? এটা কোনো ইমানদার মানতে পারে? কোনো মুসলমান রোজার যদি সামান্য পরিমাণ জ্ঞান থাকে, দেখেন রোজা এটা কত বড় একটা ইবাদত, পাওয়ারফুল, তাকওয়া একটি ইবাদত। দীর্ঘ 16 ঘন্টা 17 ঘন্টা মানুষ না খেয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে, আর অপরদিকে পূজায় ঢোল, তবলা, সেতারা, দোতারা যা কিছু আছে, অশ্লীলতা, এগুলো বাজিয়ে পূজা অর্চনা করে। এইটা আর রোজা নাকি এক? এই হলো তাদের চিন্তা। প্যার হাজরিন, এটা কখনো কোনো মুসলমান মানতে পারে? কোনো মুসলমান বিশ্বাস করতে পারে? আপনি কথাটার একটু ব্যাখ্যা বুঝেন। যদি একটা ফুল, মুসলিম তার নয়নমণি, দেখেন বলছে কি, মুসলিম তার নয়নমণি আর হিন্দু প্রাণ। ধরেন একটা ফুল,
আমরা স্বাভাবিকভাবে মানুষ, নয়নমণি বলা হয় চোখকে, নয়ন মানে কি? চোখ। আর প্রাণ মানে বলা হয় রূপ। তার মানে সে একটা মানুষের সাথে তুলনা করতেছে। এই মানুষের নয়নমণি হইল হিন্দু, এই নয়নমণি হইল মুসলমান, আর প্রাণ হইল নাকি হিন্দু। প্যার হাজরিন, এই কথা যদি কোনো মানুষ বলে, সে যদি এটার উপরে ইস্তেমাত থাকে, সরাসরি 4 ইমামের ফতোয়া, সে কখনো মুসলমান থাকতে পারে না। সে যতই মুসলমানের কথা বলুক, ইমানের কথা বলুক, সে মুসলমান থাকতে পারে না। প্যার হাজরিন, শুধু ইসলাম বললেই যে মুসলমান হবে এরকমটা না। আমি যদি মদের দোকান খুলি, নাম দেই ইসলামিয়া মদ হাউস, তাহলে কি এটা জায়েজ হইবে? কেন যে ইসলামিয়া দিলাম, ইসলাম দিলেই কি জায়েজ হইবে? কথা বলেন। আমি যদি এই যে ধূমপান, সিগারেট, এটা যদি বিসমিল্লাহ বইয়ে খাই, তাহলে কি এটা জায়েজ হয়ে যাবে? এটা কি হালাল হইবে? কে এই যে বিসমিল্লাহ বললাম? প্যার হাজরিন, ইসলামের নাম নিলেই আপনি হারামকে, কুফরকে, এটাকে স্বীকৃতি দেওয়া যাবে না। এটা সম্পূর্ণ হারাম। এটা যদি কেউ করে, সে সরাসরি শিরিক করলো। তওবা ছাড়া তার ঈমান আনার কোনো তওবা ছাড়া সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আরেকজন মুসলমান, তার তো কষ্ট লাগার কথা। সে যদি শিরিক দেখে, সে যদি পূজা অর্চনা দেখে, সে যদি প্রকৃতিক ঈমানদার হয়, তার অন্তরে তো কষ্ট লাগার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতেন যে তার কওমেরা, তার বংশের লোকেরা, অন্যান্য লোকেরা মূর্তির পূজা করত, তখন সে মনে মনে কষ্ট পাইতো। আহারে, মানুষগুলো কি বোকা, তারা নিজেরাই মূর্তি বানায়, এরপর নিজেরাই আবার সেটাকে পূজা করে। কি দেখেন তাদের, আপনি নিজে নিজে চিন্তা করেন। আমি কোনো ধর্মকে ছোট করার জন্য বলছি না। আপনি নিজে নিজে চিন্তা করেন, আপনি যদি কোনো একটা জিনিস তৈরি করেন, তাহলে মালিককে, যে তৈরি করে সে মালিক না? আপনি যদি একটা ঘর তৈরি করেন, ঘরের মালিককে আপনি। এখন আপনি যদি এই ঘরটাকে যদি মালিক বলেন, তাহলে এইটা বোকামি ছাড়া আর কিছু আছে? কথা বলেন। প্রকৃতির পক্ষে মালিক তো আপনি। প্যারে হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইরকম দেখতেন, তখন তার অন্তরে ব্যথা হতো। তিনি কান্না করতেন, আহারে আমার কওম এরকম পাপ কাজ করতেছে। কেননা শিরক দেখে কোনো মানুষ এটা সহ্য করতে পারে? যার মধ্যে ঈমান আছে, সে এরকম শিরকি কাজকর্ম দেখে সহ্য করতে পারে? প্যারে হাজরিন, আপনাকে যদি আমি উদাহরণ দেই, আপনাদের অনেকেরই সন্তান আছে, আছে না নাই? আছে। এখন আপনি পিতা, আপনার সন্তান আপনার সামনে, আপনি থাকা অবস্থায় যদি পাশে আরেকজনকে বাবা ডাকে, আপনার কেমন লাগবে? কথা বুঝেন নাই মনে হয়? আপনার সন্তান, আপনি তাকে জন্ম দিয়েছেন, ছোটবেলা থেকে খাওয়াইয়া বড় করেছেন, এবং আপনি তার 100% বাপ, এতে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এই সন্তান যদি বড় হওয়ার পরে আপনার সামনে, দূরে না, আপনার সামনে অন্য মানুষকে বাবা ডাকে, আপনার খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। প্যারে হাজরিন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান, পরান, রিজিক দেন, সে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আপনি যদি মূর্তির কাছে যাইয়া বলেন যে এখানে আসতে পেরে আমি অনেক নিজেকে ভাগ্যবান মনে করছি, শুকর আলহামদুলিল্লাহ, প্যারে হাজরিন, তাহলে আল্লাহরও খারাপ লাগবে কি লাগবে না? কি লাগবে না? অবশ্যই লাগবে। আপনি বাপ, আপনার সন্তান যদি আপনাকে অস্বীকার করে, আপনার যেরকম খারাপ লাগবে, ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যদি আপনি অন্যজনকে প্রভু মানেন, তার কাছে কোনো কিছু চান, তাহলে এটাও খারাপ লাগবে। প্যারে হাজরিন, এটা কি বলা হয়? শিরিক। এই শিরিককে আল্লাহ তাআলা, এই গুনাহকে কশিন কালেও ক্ষমা করবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার বিচার ফয়সালা করবেন। বিচার করার পরে দেখবেন যে বান্দার আমল নামায় নামাজ নাই, রোজা নাই, অন্য কোনো অনেক ইবাদত নাই, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিতে পারেন। কিন্তু যদি কোনো বান্দার আমল নামার মধ্যে শিরিক থাকে, শিরিকের গুনাহ থাকে,
ওই বান্দাকে কশিন কালেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন, এমনকি তিনি জান্নাতের সুঘ্রাণ এইটাও পাবে না। জান্নাতের সুঘ্রাণ এটা তো 500 বছরের আগ থেকে, 500 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু যারা শিরিক করবে, যারা কুফর করবে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। প্যারে হাজরিন, এই যে মূর্তি পূজা, এটাকে আমরা অনেকেই বিভিন্নভাবে দেখি। অনেকে অন্য ধর্ম যারা আছে সবাই পূজা করে। কি করে? অন্য ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, এরপরে আরো বৌদ্ধ, আরো পৃথিবীতে অনেক ধর্ম আছে, সবাই পূজা করে। সবাই কি করে? পূজা করে। যদিও ইহুদি এবং খ্রিস্টান ধর্ম, তাদেরকে আহলে কিতাব বলা হয়, যেহেতু তাদের উপরে আল্লাহ তাআলা আমার নবীর আগে তাদের উপরে কিতাব নাজিল করেছেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপরে এবং সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের অনুসারী যারা, এদেরকে ইহুদি এবং নাসারা বলা হয় এবং এদেরকে আহলে কিতাব বলা হয়। কি বলা হয়? আহলে কিতাব। আমাদের হানাফি মাযহাবের মতে এই আহলে কিতাবের কন্যাদেরকে বিবাহ করা জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। কেননা তারাও এক আল্লাহ তাআলাকে মানে, এমনকি তারাও পশু জবাই যখন দেয় তখন আল্লাহ তাআলার নাম নেয়। কিন্তু এখন যে ইহুদি খ্রিস্টান আছে, তারা মূলত আহলে কিতাব না, তারা এখন আর সেই কিতাবের অনুসারী না। এখন তারা তাদের নিজের মতো কিতাব রচনা করে সেটার অনুসরণ করে এবং তারা পূজা করে। সুতরাং এরা এবং অন্য যারা আছে সবাই এক। সবাই কি এক? প্রত্যেকটা কুফর, প্রত্যেকটা শিরক, তারা কিন্তু সবাই এক। আপনি দেখবেন যে সারা বিশ্বে মুসলমান একটা দল, আর অন্য যত ধর্ম আছে তারা কিন্তু আরেকটা দল। আপনি খেয়াল করে দেখবেন, মুসলমান কি একটা দল, আর ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু যারা আছে সব কিন্তু সবাই মিলে একটা দল। তার মানে তারা সবাই কিন্তু এক। প্যারে হাজরিন, এই জন্য তাদের যেই কৃষ্টি কালচার, তাদের যে সভ্যতা আছে, এগুলো কখনোই মুসলমান গ্রহণ করতে পারে না। যদি কোনো মুসলমান গ্রহণ করে, একেবারে আমার কথা না, ডাইরেক্ট ফতুয়া, 4 জন ইমামের মত, এ বিষয়ে কোনো আলেমের দ্বিমত নাই। বিভিন্ন মাসালার দ্বিমত আছে, কিন্তু এই বিষয়ে কোনো আলেম যারা আছে, ফিকহে কেরাম যারা আছে, এদের কোনো দ্বিমত নাই যে কেউ যদি শিরিক করে, কুফর করে, কুফরের কাজে যদি কেউ সাহায্য সহযোগিতা করে, তাদেরকে সাপোর্ট করে, তাহলে সেও শিরিক করলো। শিরিকের তিনি এই যে প্রমোট করলো, প্রমোট করার কারণে তার ঈমান চলে যাবে, তাকে আবার কালিমা পড়ে মুসলমান হতে হবে। এটাই হলো ফিকহে কেরাম এবং কোরআন এবং হাদিসের কথা। প্যারে হাজরিন, এটার বাহিরে আর কোনো সিদ্ধান্ত নাই। কি আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন? প্যারে হাজরিন, এটা আমার দায়িত্ব। আর যা কিছু বলছি সব কিন্তু কোরআন থেকে বলছি, আমি কিন্তু নিজের কোনো কথা বলি নাই। এগুলো সব কোরআনের আয়াত, হাদিস থেকে কিন্তু আমি নোট করে আপনাদের সামনে বলছি। প্যারে হাজরিন, এই জন্য শিরিকের ব্যাপারে আমরা সতর্ক থাকব। অন্য অন্য ধর্মের, তাদেরকে যদি আপনি নেতৃত্বে থাকেন, সেটা তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। কিন্তু তাদেরকে বিভিন্নভাবে ইনভাইটেড করা, সেখানে গিয়ে গীতা অন্য অন্য যে কথাগুলো আছে এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলুন।